উচ্চ রিটার্নের জন্য এই তিনটি স্টক কেনার পরামর্শ দিলেন সঞ্জীব ভাসিন। স্টক মার্কেটে বিনিয়োগ করে বর্তমানে একটি বড় সংখ্যার মানুষ উচ্চ রিটার্ন লাভ করেছেন। চলতি বছরের শুরু থেকেই একাধিক বিনিয়োগকারী নিজেদের অর্থ স্টক মার্কেটে বিনিয়োগ করেছেন। আপনিও কি স্টক মার্কেটে নিজের সঞ্চিত অর্থ বিনিয়োগ করার পরিকল্পনা করছেন? সঞ্জীব ভাসিনের পরামর্শ দেখে নিন। বর্তমানে বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত সেরা বিকল্প হিসাবে উঠে এসেছে ব্যাংকিং স্টকগুলি। একাধিক বিশেষজ্ঞ এই খাতের স্টকগুলিতে বিনিয়োগ করার পরামর্শ দিচ্ছেন। মার্কেটের পরিস্থিতির উপর লক্ষ্য রেখে এই খাতের স্টকগুলি ছাড়াও আর কোন কোন স্টকের উপর লক্ষ্য রাখবেন? সম্প্রতি এই প্রসঙ্গে নিজের মতামত জানিয়েছেন আইআইএফএল সিকিউরিটিজের ডিরেক্টর সঞ্জীব ভাসিন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আপনার বিনিয়োগের জন্য। কি জানিয়েছেন তিনি? রইল নিম্নলিখিত। বর্তমানে দেশের স্টক মার্কেটে সার্বিক পরিস্থিতি কি অবস্থায় রয়েছে? আমি আপনাকে আগেই বলেছিলাম 21500 এর স্তরটি পুনরায় পরীক্ষা করা হবে। সম্ভবত কেউই আন্দাজ করেনি যে ন্যাসড্যাক 350 পয়েন্ট বেড়ে যাবে এবং তার পিছনেই অগ্রসর হবে, কিন্তু তা হয়েছে। তাই আমি মনে করি স্বল্প মেয়াদি বন্ডের ইয়েল্ড প্রাইস হাইক ইতিমধ্যেই গুরুত্ব পেতে শুরু করেছে। ব্লুমবার্গের পক্ষ থেকে বন্ড ইন্ডেক্সে ভারতকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আমার মতে এই সময়টি বিনিয়োগের জন্য খুবই ইতিবাচক। ব্যাংকগুলিকে দুর্দান্ত দেখাচ্ছে। আমার মতে ব্যাংক থেকে প্রাপ্ত এই ত্রৈমাসিকের ফলাফল একটি ট্রেন্ড সেট করতে চলেছে। আমি বর্তমানে ব্যাংক এবং অটোমোবিল খাতের স্টকগুলির বিষয়ে অত্যন্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গি রেখেছি। আমরা একটি একত্রীকরণ বা সংশোধন দেখতে পেয়েছি, যার মাধ্যমে 21500 এর স্তরটিকে রক্ষা করা হয়েছে। আজ যদি আমরা 21750 এর স্তরটি অতিক্রম করি, তবে আমার মনে হয় আগামী দিনে 22000 এর স্তর অতিক্রম করার একটি ইতিবাচক সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, স্পষ্টভাবেই বাজারে আমরা এখন একটি স্বাস্থ্যকর সংশোধন দেখতে পাচ্ছি। তবে বিনিয়োগ সংক্রান্ত পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। আপনি বিনিয়োগ করার ক্ষেত্রে ডিপের ব্যবহার করতে পারেন। আপনি কি পতনের উপর ভিত্তি করে ব্যাংকের স্টক ক্রয়ের পরামর্শ দিচ্ছেন? হ্যাঁ, আমার মতে এখন বাজারে যে পরিস্থিতি রয়েছে তার উপর ভিত্তি করে এই পদক্ষেপটি গ্রহণ করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। তবে অবশ্যই বিনিয়োগের পূর্বে পরিকল্পনা অনুসারে সঠিক স্টক নির্বাচন করা প্রয়োজন। সেই অনুসারেই পরবর্তীতে বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করতে হবে। বিনিয়োগকারীদের কোন স্টকগুলির উপর লক্ষ্য রাখার পরামর্শ দেবেন? আমার চোখে স্টেট ব্যাংকের স্টকটিকে খুব ভালো বলে মনে হচ্ছে। তবে মজার বিষয় হল এটি আসলে কিছুই করেনি। যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে স্টেট ব্যাংকের তুলনা করা হয়, তাহলে দেখতে পাবেন একসময় পিএনবি ছিল 50 টাকায় এবং স্টেট ব্যাংক ছিল 600 টাকায়। স্টেট ব্যাংক বর্তমানে পৌঁছেছে 630 টাকায় এবং পিএনবি পৌঁছেছে 100 টাকায়। সুতরাং লার্জ ক্যাপ স্পেসে যদি আমার থেকে বিনিয়োগের পরামর্শ চান, আমার মতে নিঃসন্দেহে সেরা বিকল্প হচ্ছে স্টেট ব্যাংক। এটি 750 টার্গেটের জন্য ভালো নিরাপত্তা প্রদান করছে। দ্বিতীয় যে স্টকটি খুব ভালো দেখাচ্ছে সেটি হল মারুতি। ডিসেম্বর মাসে সংস্থাটি 230,000 খুচরা বিক্রয় রেকর্ড করেছে। এই সময়টিকে গাড়ি বিক্রির জন্য সবচেয়ে দুর্বল সময় হিসাবে ধরা হয়ে থাকে, আর কোম্পানিটি এই মাসেই সর্বাধিক বিক্রির রেকর্ড করেছে। তাই 10500 টাকার টার্গেটে এটি একটি দুর্দান্ত ক্রয় হতে চলেছে। শেষ যে স্টকটিতে আমি বিনিয়োগের পরামর্শ দেব সেটি হল ইন্ডাস টাওয়ার। টাওয়ার ব্যবসায় 5-3 মার্কেট শেয়ার সহ সংস্থাটি এখন মার্কেট লিডার হয়ে উঠেছে। 9 মাসে বছর 8% বৃদ্ধি। 20 কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীরা পেলেন দ্বিগুণ রিটার্ন। গত কয়েক মাসে একাধিক স্টক চোখ ধাঁধানো রিটার্ন দিয়েছে। বিনিয়োগকারীদের একাংশ ইতিমধ্যে মাল্টিব্যাগার রিটার্ন পেয়েছেন। গত বছরের 20 মার্চ সেন্সেক্স এবং নিফটি 5 2 সপ্তাহের সর্বনিম্নে চলে গিয়েছিল।
সেখান থেকে প্রায় 9 মাস পর ডিসেম্বরের শেষে বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত স্টকগুলির মধ্যে 8.8% বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, দালাল স্ট্রিটে প্রতি 5টির মধ্যে একটি স্টকে ন্যূনতম 1.00% বৃদ্ধি দেখা গিয়েছে। সম্প্রতি বিশ্লেষকরা গত বছরের 20 মার্চ থেকে 2 ডিসেম্বরের মধ্যে সমস্ত বছর তালিকাভুক্ত স্টকগুলির পারফরম্যান্স খতিয়ে দেখেছেন। উল্লেখ্য, 2 ডিসেম্বর ছিল গত বছরের শেষ ট্রেডিংয়ের দিন। তবে 1 জানুয়ারি শেষবার রেকর্ড উচ্চতায় পৌঁছয় সেন্সেক্স। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই বিশ্লেষণের ক্ষেত্রে স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ এবং পেনি স্টকগুলিকেও রেখেছেন। তবে 2 মার্চ থেকে 2 ডিসেম্বরের মধ্যে ট্রেড হয়নি এমন স্টকগুলিকে বাদ দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, স্টকগুলির পারফরম্যান্স খতিয়ে দেখতে গিয়ে উঠে এসেছে আকর্ষণীয় রিটার্নের তথ্য। এই সময়ে 3708টি স্টকের মধ্যে 3245টিতে বিনিয়োগকারীরা মুনাফা করেছেন, অর্থাৎ 8 স্টকের দাম বেড়েছে। যদি মাল্টিব্যাগারের খোঁজ করেন, এই সময়ের মধ্যে 736টি স্টক দ্বিগুণ রিটার্ন প্রদান করেছে, অর্থাৎ এক্সচেঞ্জে ট্রেড করা মোট স্টকগুলির মধ্যে 20% মিলেছে মাল্টিব্যাগার রিটার্ন। মার্চের শেষের দিক থেকে সেন্সেক্স প্রায় 14500 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। এদিকে নিফটি প্রায় 2.85% রিটার্ন প্রদান করেছে। এই বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে স্মল এবং মিড ক্যাপ স্টকগুলি। খুচরা বিনিয়োগকারীরা এই স্টকগুলিতে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছেন। বিশেষজ্ঞদের মতামত এ বিষয়ে। স্বস্তিকা ইনভেস্টমার্টের গবেষণা বিভাগের প্রধান সন্তোষ মিনা বলেছেন, 2023 সালে বাজারে খুচরা বিনিয়োগকারীদের দাপট দেখা গিয়েছে। অধিকাংশ স্মল ক্যাপ স্টক বৃদ্ধি পেয়েছে। তবে মনে রাখতে হবে, সহজ মুনাফার সময় সকলকে প্রতিভাবানের মতো দেখায়, কিন্তু যখন স্রোতের বিপরীত অবস্থা তৈরি হয়, তখন বড় বিনিয়োগকারীও সমস্যায় পড়েন। তাঁর কথায়, অনেক নতুন খুচরা বিনিয়োগকারী কখনো পূর্ণাঙ্গ বিয়ারিশ মার্কেট দেখেননি। বুলস মার্কেট তাঁদের বিভ্রান্ত করছে। এই সময় স্থির থাকা প্রয়োজনীয়। এদিকে স্টাকস এর গবেষণা বিভাগের বিশ্লেষক মনীষ চৌধুরী বলেছেন, প্রতিটি সময় আলাদা। বাজারে এখন কেবলই সম্ভাবনা রয়েছে, কখনো নিশ্চয়তা নেই। খুচরা বিনিয়োগকারীরা প্রায়ই বড় বৃদ্ধি থেকে ভুল পাঠ নেন। খুচরা বিনিয়োগকারীরা অনেক সময় সম্পদের ভবিষ্যৎ নিয়ে বিপুল বৃদ্ধির দৃষ্টিভঙ্গি নেন। এক্ষেত্রে স্টকের দাম বিপুল উচ্চতায় পৌঁছে যায়। এমন ক্ষেত্রে বিপরীতমুখী অবস্থান তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়। সেটের মাধ্যমে বিনিয়োগে মিলতে পারে আকর্ষণীয় রিটার্ন। ট্রেডারদের কি পরামর্শ দিলেন কল্পেন পারেখ? বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই খুলে গিয়েছে নতুন বিনিয়োগের বিকল্প। একটি নতুন উদ্যমের সঙ্গে স্টক মার্কেটে সঞ্চিত অর্থ বিনিয়োগের উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়ছেন বিনিয়োগকারীরা। কিন্তু নতুন সুযোগের সঙ্গে তৈরি হয়েছে নতুন একাধিক ঝুঁকির সম্ভাবনাও। চলতি বছরে কিভাবে বিনিয়োগের পরিকল্পনা করবেন, জানুন কল্পেন পারেখের মত। শুরু হয়ে গিয়েছে বিনিয়োগের নতুন বছর। 2024 সালে বিনিয়োগের লক্ষ্য কী হওয়া উচিত? কিভাবেই বা নিজের সঞ্চিত অর্থ বিনিয়োগের পরিকল্পনা করবেন? এই সকল প্রশ্নের উত্তর খুঁজছেন একটি বড় অংশের বিনিয়োগকারীরা। সম্প্রতি এই বিষয়ে নিজের গুরুত্বপূর্ণ মতামত জানিয়েছেন ডিএসপি ইনভেস্টমেন্ট ম্যানেজার্সের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও কল্পেন পারেখ। বিনিয়োগকারীদের কী পরামর্শ দিলেন তিনি? পড়ে নিন এক ঝলকে। নতুন বছরে বিনিয়োগকারীদের মনোভাব কেমন হওয়া উচিত? মার্কেট আমাদের আবেগ কিংবা প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রিটার্ন প্রদান করে না। কথাটি খুব কড়া মনে হলেও এটাই সত্যি। এটি স্বল্পমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অপরদিকে যদি মধ্য এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের উপর লক্ষ্য রাখা যায়, সেই ক্ষেত্রে দুটি জিনিসের প্রতিফলন লক্ষণীয় হয়েছে। প্রফিটের বৃদ্ধি এবং বিনিয়োগকারী হিসাবে আপনি যে মূল্য প্রদান করছেন, মূলত এই দুটি বিষয়ের প্রতিফলন দেখা যাচ্ছে। সুতরাং যদি ভালো বৃদ্ধির হারের ব্যবসা, কোম্পানি বা অর্থনীতির সঠিক মূল্যে যুক্তিসঙ্গত বিনিয়োগ করা যায়, তাহলে আমি মনে করি সঠিক মুনাফা অর্জন করার বিষয়টি খুব একটা কঠিন নয়। এটাই আমার সহজ নিয়ম।
স্বল্পমেয়াদে আপনি একাধিক বিষয় দেখতে পাবেন যা আপনাকে বিনিয়োগের জন্য আকর্ষণ করবে। উদাহরণস্বরূপ, কোনো শিল্পের ৫-০ লক্ষ কোটি টাকার মাইল ফলক অতিক্রম করা, এসআইপি নম্বরের উত্থান বা পতন। এগুলি অবশ্যই কয়েকটি লক্ষণীয় বিষয়, তবে একজন বিনিয়োগকারী হিসাবে আমি ব্যক্তিগতভাবে এই বিষয়গুলির উপরে খুব বেশি গুরুত্ব প্রদান করি না। বিনিয়োগকারীদের লক্ষ্য কী হওয়া উচিত? একজন বিনিয়োগকারী হিসাবে আমরা এখানে দীর্ঘমেয়াদী উদ্দেশ্য পূরণ করতে এসেছি। আমাদের লক্ষ্য ব্যক্তিগত লক্ষ্যগুলি পূরণ, মুদ্রাস্ফীতিকে টেক্কা দেওয়া এবং উচ্চতর রিটার্ন অর্জন করার মাধ্যমে একটি শক্তিশালী ক্রয় ক্ষমতা তৈরি করা। ৫-০ সময়ে এমন সম্ভাবনা থাকে যে বার্ষিক রিটার্ন নির্দিষ্ট আয়ের তুলনায় কম হতে পারে। গত ৩-০-৩-৫ বছরের পরিসংখ্যান তাই বলছে। এখন কোন বছর সেই কম রিটার্ন প্রদান করবে তা বলা কঠিন। বর্তমান মার্কেটটি এসআইপির মাধ্যমে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার জন্য ভালো অবস্থানে রয়েছে। কিভাবে বিনিয়োগ করা উচিত? যেমন আমি আগেও বললাম, আমরা বিশ্বাস করি এটি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট সেট এর মাধ্যমে বিনিয়োগ করার সময়। এই সময়টি পোর্টফোলিওতে আরও বড় ক্যাপ যুক্ত করার জন্য উপযুক্ত। এছাড়াও আমার মতে এটি নির্দিষ্ট আয়ের মতো একটি সম্পদের শ্রেণী যোগ করার জন্য খুব ইতিবাচক মনে হচ্ছে, যেখানে বিগত ৩-৪ বছর ধরে ইয়েল্ড বৃদ্ধি পেয়েছে এবং আমরা সুদের হারে স্থিতিশীলতার লক্ষণ দেখতে পাচ্ছি। সম্ভবত আগামী ২-৩ বছরে যদি ইন্টারেস্ট রেট সাইকেল টার্ন করে, সেই ক্ষেত্রে মার্জিনাল লাভ লক্ষণীয় হওয়ারও সম্ভাবনা রয়েছে।